আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখেছেন আমি বাংলাদেশে এসেছি, এমনকি এখনও বাংলাদেশের ভিতরে আছি। তো গতকাল রাতে রওনা দিয়েছি ইন্ডিয়া থেকে যাবো। গতকাল রাতে জামালপুর থেকে বাসে উঠেছি আমি সিলেটের উদ্দেশ্যে। তো এখন সকালে সিলেট এসে নেমেছে, সিলেট থেকে আবারও বর্ডার গেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দুইজনে এসেছিলাম, দুইজনে কিন্তু ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গেটের দিকে আমি চলে যাচ্ছি। এখন সিএনজিতে বসে আছি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনের অবস্থা দেখি। এখানে নাকি ভিডিও করা এলাও দেই না, ভিডিও করতে দেই না। যতটুকু পারি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু আরো কাজ চলতেছে। হয়তো অনেক বিল্ডিং সিল্ডিং বানাবে এখানে। এটা হচ্ছে ব্রিজটা পার হয়ে যায় আমরা। ব্রিজটা পার হলে কিন্তু বর্ডার গেট দেখা যাবে আর কি। দেখেন এখানে অনেক কাজ চলতেছে। তো এই বর্ডারটার নাম হচ্ছে সত্তরকান্দি বর্ডার। দেখেন এখানে কিন্তু অনেক কাজ নতুন করে আরম্ভ করেছে। তো আমরা আস্তে আস্তে তো এসব প্রায় বর্ডার গেট পেয়ে গেলাম। তো বন্ধুরা দেখেন আমি সিএনজি থেকে নামলাম, আর এখানে বর্ডার গেট এই যে দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাকে দেখাই। এই যে আমার সাঁতারটা একটু আগে আগে যাচ্ছে, আমরা এই দুজনে এসেছিলাম আর কি। দেখি আমরা একটু সামনের দিকে যাই। তো এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে ভিডিও করতে দিবে না, তারা না করতেছে। তো বন্ধুরা আমি ভিডিওটা অফ করি, কোনো সমস্যা হতে পারে। এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং বাংলাদেশ। এখানে ভিডিওটা অফ করে পরবর্তীতে যতটুকু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তারা যেহেতু না করতেছে, তো বন্ধুরা সেইখানে আমি আপনাদেরকে দেখানো সম্ভব হলো না, যেহেতু ভিডিও করা এলাও নেই। তো যদি ভিডিও করি তাহলে আমার কোনো সমস্যা হতে পারে, সেজন্য আর ভিডিও করলাম না। আর এখন আমি বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে ট্রেনে বসে আছি। আর এই রাস্তাটা যাচ্ছে পাহাড়ের নিচে দিয়ে একেবারে ট্রেন চলে যাচ্ছে। তো তাই ভাবলাম যদি আপনাদেরকে দেখাই, দেখতে থাকুন। এটা কিন্তু অনেকক্ষণ পর এক ট্রেন ঢুকে পড়ে, আর অনেক সময় ধরে পাহাড়ের তলাতে ট্রেন যায় আর কি। তো আমি আবারও বলছি, এরকম রাস্তাটা কিন্তু ট্রেনের রাস্তাটা কিন্তু একেবারে পাহাড়ের তুলে দিয়ে, উপরে পাহাড় আছে তুলে দিয়ে রাস্তা বের করেছে। এই রুটটা হচ্ছে বোতলপুর স্টেশন থেকে লিয়ার হাফলং পর্যন্ত। আর লিয়ার হাফলং পারে কিন্তু অনেক যেতে হয়। মাঝে মধ্যে অনেক খোলা পাওয়া যায়, মাঝে মধ্যে দেখবেন পাহাড়ের ভিতর থেকে বের হয়েছে, আবার মাঝে মধ্যে ঢুকে পড়তেছে। সেখানে ভিতরে ঢুকে হলে কি বলবেন, ফোনের নেটওয়ার্কও হয় না, সিম একেবারে পুরন সিগন্যাল দেয়। দিনের বেলায় একেবারে রাতের মতো অন্ধকার, যদিও লাইট আছে তারপরও অনেকটাই অন্ধকার। ভয় লাগার কথা এখানে আসলে। আর আস্তে আস্তে এখন বেরিয়ে পড়বে, এখন এবার খোলা আসমানে বেঁচে দিয়ে যাবে আর কি। এই দেখেন দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। এতক্ষণ দেখলেন পাহাড়ের ভিতর দিয়ে আসলাম। পাহাড় কেটে কেটে এমনভাবে রাস্তা বের করেছে, যেরকম নদীর একেবারে পানির তলে দিয়ে রাস্তা বের করে ট্রেনের রাস্তা সেরকম করেছে। কিছুক্ষণ পরই আর কি কিছু দূর যাবে খোলা আসমানের নিচে দিয়ে, কিছু দূর যাবে পাহাড়ের ভিতর দিয়ে। দেখেন এদিকে লোকজন কাজকাম করতেছে সাইডে, আর রাস্তার কাজকাম চলতেছে। জেসিবি এগুলো হচ্ছে পাহাড়। দেখতে দৃশ্যটা দেখতে অনেকটাই ভালো লাগে। তো এইভাবেই আমাকে আজকে সারাদিন গিয়ে মোটামুটি মনে করেন রাতের 12টা পর্যন্ত যেতে হবে। সেখানে রাতের 12টা বাজায় গুয়াহাটি পৌঁছে যাব।
তো রাতে তো আর বাসায় যাওয়া হয় না, সেখানেই থাকতে হবে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সময়টা। দৃশ্যগুলো দেখতে অনেকটাই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। দেখেন সামনে থেকে পাহাড়ের মধ্যে আবার মানুষের বাড়ি ঘর আরো দেখা যায়। এই যে একটা ঘর বেরোনো, এখানে তো আসলে তো মানুষ বসবাস করে কিনা জানি না। রাস্তা জঙ্গলের মধ্যে গাড়ি দাঁড় করে রেখে মানুষ কাজ কাম করে, নিজের কাজও হচ্ছে। পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা আছে, মানুষের চলাচল যেহেতু আছে আর কি, বোঝা যায় আর কি। এত বড় একটা পাহাড়, ঝর্ণাও দেখা যায় ওদিকে। দিনের আলো থেকে কিন্তু একেবারে পাহাড়ের ভিতরে ঢুকে পড়ে, রাতের যেতে যেতে কিছুক্ষণ অনেক কথা যেতে হয়, আর কিছুক্ষণ আরো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচে দিয়ে রাস্তা, উপরে ব্রিজ। জেসিবি দিয়ে কাজ কাম করতেছে রাস্তা, আরো রাস্তা ঠিকঠাক করতেছে। দেখুন অনেক গাড়ি দাঁড় করে রেখেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। তো এতক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে।